আসসালামু আলাইকুম। রাইসা সেলাইঘরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। চলুন ভিডিওটি দেখা যাক। আজকে মূলত আমি আপনাদেরকে হাফ বডি বানিয়ে দেখাবো কুশি কাটা দিয়ে। প্রথমে আমি এখানে কিছু সংখ্যক চেন করে নেব। এখানে আমি চেন করে নিয়েছি, যার জন্য এই বডিটা তৈরি করব তার বডির মাপ অনুযায়ী আমি চেন করে নিয়েছি। আপনারা যার জন্য তৈরি করবেন তার মাপ অনুযায়ী চেন করে নেবেন। চেন করা হয়ে গেছে। আবার এক্সট্রা 3টি চেন করে নিচ থেকে 3টি গড় স্কিপ করে 4 নাম্বার গড়ে আমি একটি ডাবল ক্রোশেট করব। বন্ধুরা, এখন আমি প্রত্যেকটা চেনে একটি করে ডাবল ক্রোশেট করব। আজকের এই হাফ বডিটা আমি 2 কালার সুতা দিয়ে তৈরি করেছি, 9 তারের। আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে এই বডিটা তৈরি করতে পারবেন। অফ ক্যামেরায় বাকি রাউন্ডে আমি ডাবল ক্রোশেটগুলো করে ফিরে এসেছি। দেখেন দেখতে এরকম হয়েছে। এখন আমি জয়েন করে দেখিয়ে দেবো। দেখেন আমি কীভাবে জয়েনটা করতেছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, দেখলেই বুঝতে পারবেন। প্রথমে যে আমি 3টি চেন করেছিলাম, 3টি চেনের 3 নাম্বার চেনে আমি এই স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। নিচেরটা ঠিক সেমভাবেই আমি এক্সট্রা একটু সুতা রেখেছি, ওই সুতা দিয়ে ওই নিচের যে চেনটা ওই চেনেই সেমভাবে আমি জয়েন করে দেব। জয়েন করা হয়ে গেছে। এখানে এক্সট্রা আমি 5টি চেন করব। 5টি চেন করে নিচ থেকে 2টি গড় স্কিপ করে 3 নম্বর ঘরে একটি ডাবল ক্রোশেট করব। সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশেট করব। 2টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে একটি চেন করব, 2টি চেন করব। 2টি চেন করে নিচ থেকে আবার 2টি গড় স্কিপ করে 3 নম্বর ঘরে আবার 2টি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশেট করব। আবার 2টি চেন করব। আবার নিচ থেকে 2টি গড় স্কিপ করে 3 নম্বর ঘরে আবার 2টি চেন ডাবল ক্রোশেট করব। বন্ধুরা, এভাবে এই রাউন্ড কমপ্লিট করে সাথে আরও একটি রাউন্ড কমপ্লিট করে অফ ক্যামেরায় ফিরে আসছি। আপনারা একটু মনোযোগ সহকারে দেখতে থাকেন। এই একই নিয়ম ফলো করে অফ ক্যামেরায় বাকি রাউন্ড সহ আরও একটি রাউন্ড আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে এসেছি। দেখেন দেখতে এরকম হয়েছে। এখন আপনাদেরকে জয়েন করে দেখিয়ে দেব। বন্ধুরা, এভাবে আমার বাকি আরও 6টি রাউন্ড করতে হবে এই একই নিয়ম ফলো করে। এই যে প্রথমে যে আমি 3টি চেন করেছিলাম, 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। জয়েন করা হয়ে গেছে। এখানে আবার আমি এক্সট্রা 3টি চেন করব। দেখেন দেখতে এরকম হয়েছে। এখন আবার এক্সট্রা 3টি চেন করব। এক্সট্রা 3টি চেন করা হয়ে গেলে সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট, টোটাল এখানে 2টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে 2টি চেন করব। 2টি চেন করে পাশে যে ফাঁকা ঘরটি আছে ওই ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে এখানে আবার আমি 2টি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। সেম স্পেসে আমি আরও একটি ডাবল ক্রোশেট করব। টোটাল 2টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার 2টি চেন করব। 2টি চেন করে পাশে যে ফাঁকা ঘরটি আছে ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে আবার 2টি ডাবল ক্রোশেট করব। বন্ধুরা, এভাবে আমার এই রাউন্ডের বাকি কাজ কমপ্লিট করতে হবে। এই একই নিয়ম ফলো করে এক্সট্রা আরও 4টি লাইন অফ ক্যামেরায় আমি কমপ্লিট করে ফিরে আসবো। আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, দেখলেই খুব সহজেই বুঝতে পারবেন। খুবই সহজ, দেখতে খুবই ভালো লাগে। এই যে দেখেন, এভাবেই আমি বাকি রাউন্ডগুলো অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসছি। আপনারা একটু দেখতে থাকেন। অফ ক্যামেরায় ওই রাউন্ড সহ বাকি রাউন্ডটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে এসেছি একই নিয়মে। এই যে দেখেন, এখন আমি আবার জয়েন করে দেব। জয়েন করে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে জয়েন করতে হয়। আর বাকিগুলো লাইন আমি এই একইভাবে জয়েন করেছি। প্রথমে যে আমি 3টি চেন করেছিলাম, 3টি চেন করে একটি ডাবল ক্রোশেট করেছি, তার মাঝ বরাবর দিয়ে লুপ এনে আমি জয়েন করে দেব। আপনাদের বোঝানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি। লুপ এনে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। জয়েন করা হয়ে গেছে। এখন আবার আমি 3টি চেন করেছি।
বন্ধুরা, আপনারা চাইলে মাঝখানে দুটি চেনও করতে পারেন, আবার একটি চেনও করতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটাই দেখেন, দেখলেই বুঝতে পারবেন, স্কিপ করলে সহজেই বুঝতে পারবেন না। এখন আমি প্রত্যেকটাই ঘরে অর্থাৎ ফাঁকা ঘরে একটি করে ডাবল ক্রোশেট করব, আবার দুটি ডাবল ক্রোশেটের উপরে দুটি ডাবল ক্রোশেট করব। যে দেখেন আমি কিভাবে কাজটি করতেছি, একটু মনোযোগ সহকারে দেখেন, দেখলেই বুঝতে পারবেন। প্রথমে আমি ফাঁকা ঘরগুলোতে একটি ডাবল ক্রোশেট করব, আর দুটি ডাবল ক্রোশেটের উপরে দুটি ডাবল ক্রোশেট করব। এ রাউন্ডে মূলত প্রত্যেকটা ঘরে একটি করে ডাবল ক্রোশেট করতে হবে। এই একই নিয়ম ফলো করে অফ ক্যামেরায় আমি বাকি রাউন্ডের কাজ কমপ্লিট করে ফিরে আসবো। আপনারা একটু দেখতে থাকেন। অফ ক্যামেরায় বাকি রাউন্ডের কাজ আমি কমপ্লিট করে ফিরে এসেছি। এখন আমি আপনাদেরকে জয়েন করে দেখিয়ে দেব। দেখেন, এই যে দেখতে এরকম হয়েছে। প্রথমে যে আমি তিনটি চেন করেছিলাম, ওই তিনটি চেনের মাঝ বরাবর আমি জয়েন করে দেবো স্লিপ স্টিচ করে। এই যে দেখেন পুরোটাই যে দেখতে এরকম হয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। আমার এই ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আপনারা কমেন্টস করে জানাবেন, আমি ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব। জয়েন করা হয়ে গেছে। এখন এক্সট্রা একটি চেন করে আমি সুতাটি কেটে নেব। এখন আবার আমি এখানে সাদা কালার সুতা অ্যাড করে নেব। সাদা কালার সুতাটি আপনি যে কোনো জায়গা থেকে অ্যাড করতে পারেন। প্রথমে আমি সুতাটি এখানে জয়েন করে নেব। দেখেন আমি কিভাবে জয়েন করতেছি, আপনারা দেখেন, দেখলেই বুঝতে পারবেন। প্রথমে সুতাটি এনে আমি লুপ এনে এখানে আমি একটু চেন করে জয়েন করে দিয়েছি। জয়েন করা হয়ে গেছে। এখানে আবার এক্সট্রা আমি তিনটি চেন করব। এক্সট্রা তিনটি চেন করে সেম স্পেসে একটি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আবার দুটি চেন করব। দুটি চেন করে সেম স্পেসে আবার আমি দুটি ডাবল ক্রোশেট করব। দুটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার দুটি চেন করব। একটি চেন করব। একটি চেন করে নিচ থেকে আমি তিনটি ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে আবার একটি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। সেম স্পেসে আমি আরও একটি ডাবল ক্রোশেট করব। টোটাল দুটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে দুটি চেন করে সেম স্পেসে আবার দুটি ডাবল ক্রোশেট করব। বন্ধুরা, আপনারা যাতে খুব সহজেই বুঝতে পারেন এর জন্য আমি একটি কাজ একাধিকবার করে দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। আবার এক্সট্রা একটি চেন করব। এক্সট্রা একটি চেন করে নিচ থেকে তিনটি ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। আবার দুটি চেন করব। দুটি চেন করে সেম স্পেসে আবার দুটি ডাবল ক্রোশেট করব। বন্ধুরা, এই একই নিয়ম ফলো করে এই রাউন্ডের বাকি কাজগুলো আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসব জয়েন্টের আগ পর্যন্ত করে। অফ ক্যামেরায় বাকি রাউন্ডের কাজ আমি কমপ্লিট করে ফিরে এসেছি। দেখেন দেখতে এরকম হয়েছে। এখন আবার এক্সট্রা একটি চেন করে প্রথমে যে আমি তিনটি চেন করেছিলাম, ওই তিনটি চেনের 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। জয়েন করা হয়ে গেছে। এখন দেখেন দেখতে এরকম হয়েছে। এখন আবার এক্সট্রা একটি চেন করে সুতাটা কেটে নেব। এখানে আর আমি কোনো কাজ করব না। সুতাটা আমি অফ ক্যামেরায় হাইড করে নেব। এই যে দেখেন দেখতে এরকম হয়েছে। এই সেম কাজ আমি এখন আবার নিচে করে আপনাদেরকে দেখিয়ে দেব। এখন আমি আবার নিচ থেকে এই কাজটি আবার আপনাদেরকে করে দেখিয়ে দেব কিভাবে করতে হবে। আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, দেখলেই বুঝতে পারবেন। প্রথমে আবার নিচের যে কোনো জায়গা থেকে আমি সাদা সুতাটি অ্যাড করে নেব। প্রথমে সাদা সুতাটি আমি এখানে জয়েন করে নেব। লুপ এনে প্রথমে আমি একটি চেন করে লুপটি জয়েন করে দেব। জয়েন করা হয়ে গেছে। এখন আবার এক্সট্রা আমি তিনটি চেন করব। তিনটি চেন করা হয়ে গেলে ওই সেম স্পেসে আমি একটি ডাবল ক্রোশেট করব। আমি
আগের রাউন্ডে যেভাবে করেছিল ঠিক এখনও এই একইভাবে করতে হবে। দুটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে দুটি চেন করব, দুটি চেন করে সেম স্পেসে আবার দুটি ডাবল ক্রোশেট করব। দুটি ডাবল ক্রোশেট করে একটি চেন করব, একটি চেন করে নিচ থেকে 3টি ঘর স্কিপ করে 4 নম্বর ঘরে আবার আমি একটি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে, সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশেট করব। দুটি ডাবল ক্রোশেট করে দুটি চেন করে সেম স্পেসে আবার দুটি ডাবল ক্রোশেট করব। বন্ধুরা এভাবে এই কাজটি করতে হবে। এই একইভাবে আমি এই রাউন্ডের বাকি কাজগুলো অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসবো। বন্ধুরা একটু মনোযোগ সহকারে দেখেন, দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। বন্ধুরা আমার এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। এই একই নিয়ম ফলো করে আমি রাউন্ডের বাকি কাজগুলো অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসব। অফ ক্যামেরায় আমি বাকি রাউন্ডের কাজ কমপ্লিট করে ফিরে এসেছি। বন্ধুরা দেখেন, দেখতে এরকম হয়েছে। এখন আবার জয়েন করে দেব। প্রথমে যে 3টি চেন করেছিলাম ওই 3 নম্বর চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। জয়েন করে দিয়েছি, দেখেন দেখতে এরকম হয়েছে। সুতাগুলো আমি অফ ক্যামেরা হাইড করে নেব। এখন আমি অফ ক্যামেরায় আমি ফিতা তৈরি করে নিয়েছি। এই ফিতাগুলো কিভাবে হাফ বডির সাথে লাগাবেন আমি ওইভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমি অফ ক্যামেরায় প্রথমে চেন করে পরে ডাবল ক্রোশেট করেছি। ডাবল ক্রোশেট করে যে দেখেন ফিতা তৈরি করেছি, ফিতাটা শুধু আমি এখানে রেখে দিলাম। এটা আমি যখন জামা তৈরি করব তখন সেটা আমি সেলাই করে জয়েন করে দিব। জয়েন করে দেব, শুধু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি বডি দিয়ে কীভাবে জামা তৈরি করবেন পরবর্তীতে একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। বন্ধুরা আপনারা আমার ভিডিওগুলো দেখেন, দেখে আমাকে সাপোর্ট করেন। এই যে এইভাবে রেখেই আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এটা সুই সুতা দিয়ে জয়েন করতে পারবেন, আবার সেলাই মেশিন দিয়েও জয়েন করতে পারেন, আপনাদের ইচ্ছা। দেখেন দেখতে এরকম হয়েছে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।